হ্যালো, আজকে আমরা চলে এসেছি পাল নার্সারি অ্যান্ড পটারিতে। আর আমাদের সাথে দাদা আছে এখানকার উপস্থিত, দাদা এখানকার ওনার। তো দাদা, এখানে আমাদের একটু বলে দাও যে এখানে কি কি ভ্যারাইটি পাওয়া যাচ্ছে এবং এর ডিটেলস যে গাছগুলোর বিষয়ে আমরা একটু জানবো। তো আমরা শুরু করব কোথা থেকে? ট্রেন্ডি বিষয় বাগান বিলাস, এটা থেকে আমরা শুরু করি নাকি? একটু অবশ্যই। একটু তাহলে আমাদের বলে দাও কি কি ভ্যারাইটি আছে এবং এর প্রাইস কি, একটা আইডিয়া দিয়ে দাও। সব প্রাইস তো বলা সম্ভব না নিশ্চয়ই, কারণ বিভিন্ন সাইজের এখানে গাছ আমরা দেখতে পাচ্ছি। দাদার সাথে তখন কথা বললাম, তো এখানে কিন্তু বিভিন্ন সাইজের গাছ আছে, তোমরা এসে দেখবে। কিন্তু আমরা একটা আইডিয়া নিব যে প্রাইস কীরকম আসতে পারে সেই বিষয়ে। দাদা নমস্কার, পাল নার্সারি অ্যান্ড পটারিজে সবাইকে স্বাগত। আমাদের কাছে প্রচুর ভ্যারাইটি আছে, গাছের প্রচুর ভ্যারাইটি। বিশেষ করে মানে এখন ট্রেন্ডিংয়ে চলছে বাগান বিলাসের প্রচুর কালার রয়েছে। আপনারা আসুন, বাগান বিলাসের যা রেট রয়েছে মোটামুটি 50, 60, 100, 150 বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে। এবং ইনডোর প্লান্ট তো আমার এখানে সবচাইতে বেশি, আশা করি যারা আসে তারা অনেকেই জানে প্রচুর প্রচুর যে আমার ভেতরে এখানে প্রচুর ইনডোর ইসে আছে। ইনডোর প্লান্ট প্রচুর প্রচুর ইনডোর প্লান্ট। এবং বিশেষ করে এখন ফলের সময় চলে এসছে, প্রচুর আম গাছ, দেখিয়ে প্রচুর দিচ্ছি এই সাইডে একটু, প্রচুর ভ্যারাইটির আম। ভেতরে কিন্তু প্রচুর আছে। হ্যাঁ, এগুলোকে দেখাবো এক এক করে। প্রচুর ভ্যারাইটির, মানে লোক এমনি দেখলে হয়তো বুঝতে পারবে শুধু আম গাছ, কিন্তু চ্যাংমাই থেকে শুরু করে চাকাপাত, তারপরে বানানা, ম্যাঙ্গো, মিয়াজাকি তো আগে প্রচুর লোক খোঁজ করতো। কোনো একটা সময় হ্যাঁ, খুব চলেছে। খুব চলেছে। এখন আরও অন্যান্য যেগুলো ভ্যারাইটির, সেগুলো সব ধরনের আম গাছ আমার এখানে পাওয়া যাবে। এবং কমলা লেবু, মৌসম্বি, বাড়ি 11, প্রত্যেকটা, মানে এমন কোনো ফল গাছ নেই যেটা হয়তো পাওয়া যাবে না, এরকম সবই আছে মোটামুটি। তারপরে হচ্ছে ট্রেন্ডিংয়ে চলছিল ওই লাল কলা, সেটাও আছে আমার কাছে। তারপরে 12 মাসি কাঁঠাল আছে, তারপরে পিঙ্ক কাঁঠাল আছে, থাই কাঁঠাল আছে, সব ধরনের ফল গাছ আছে। তারপরে জবার মোটামুটি আমার কাছে দেখাই প্রচুর একটু, ভ্যারাইটি। দেখো হিউজ সাইজের যে জবাগুলো সেগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল। কালার ব্যাঙ্গালোর ভ্যারাইটি, পুনে ভ্যারাইটি সবই এখানে সব আছে। সব 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 হুম, ইভেন আমার কাছে প্রচুর জবা আমার বাড়িতে আছে। কারোর কোনো কালার, মানে দেখা গেল যে এখানে ওই কালারটা নেই আপাতত, হয়তো রিকোয়ারমেন্ট যদি থাকে। রিকোয়ারমেন্ট যদি থাকে যে আমার ওই কালারটা লাগবে, তাহলে এনে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমার কাছে প্রচুর জবা আছে অলরেডি, এখনো 3,000 প্রায় জবা আছে। আচ্ছা, এখানে দেখাচ্ছি জবার, একটু আমাদেরকে প্রাইস বলে দাও যে জবার প্রাইস কীরকম থেকে শুরু হচ্ছে এবং কত অবধি চলতে পারে। জবা আসলে কি, মানে কি বলবো, আর প্রাইস শুনলেই লোকজন অনেকে ঘাবড়ে যায়। জবা 100ই আমি ছাড়ছি। আপনারা যারা মানে জবা নিচ্ছেন, গাছটা দেখলে বুঝতে পারবেন যে ঠিক 100 টাকা কেন দাম। ঠিক আছে, জবা 50 টাকাতেও পাওয়া যায়, জবা 40-এও পাওয়া যায়, জবা অনেক অনেক বিভিন্ন বিভিন্ন দামে পাওয়া যায়। কিন্তু 100 টাকা আমি আপনার কাছ থেকে কেন নিচ্ছি এবং ওই 100 টাকা দিয়ে আপনি স্যাটিসফাই কিনা, সেটা আসলে বুঝতে পারবেন যে একটা গাছ কারণ কত সুন্দর। সবচেয়ে বড় বিষয় দামের থেকেও গাছের গ্রোথ এবং যে ওভারঅল কোয়ালিটি। প্রত্যেকটা ফুল আমি দেখাচ্ছি এখানে, প্রত্যেকটা ফুলের কিন্তু আমি জানি না ক্যামেরা কতটা বোঝা যাবে, কিন্তু সামনে যখন দেখছি ফুলের কালারগুলো কিন্তু অসাধারণ এবং সাইজ, প্রত্যেকটা সাইজ কিন্তু অনেক অনেক বড়। নর্মাল সাইজের যে জবাগুলো আমরা দেখি মার্কেটে, তার থেকে কিন্তু এগুলো অনেকটা বড় সাইজের, তাই তো দাদা? একদম একদম। আচ্ছা, প্রত্যেকটা গাছ নতুন, মানে গাছগুলো মানে দীর্ঘদিন ফুল দেবে, মানে বহু বছর ফুল দেবে। পুরনো গাছ হলে কি হয়, মানে একটা সময় গিয়ে খুব তাড়াতাড়ি হয়তো মরে যায়। বয়স্ক হয়ে যাচ্ছে কিন্তু গাছটা। হ্যাঁ, নতুন গাছে কি হয়, ফুলটা বেশি দেয়। অনেকে মানে ইউটিউবে অনেক বিভিন্ন রকমের এক্সপার্ট থাকে, বলতে থাকে, তাদের কথা না শুনে আপনি নতুন গাছ যেগুলো একটু ভালো গ্রোথের, সেই গাছগুলো লাগান, ফুল প্রচুর পাবেন। আমি হয়তো এইখানে নতুন বলে, মানে আমার কয়েক বছর হলো রায়গঞ্জের ব্যবসার, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি মেন নার্সারিরই বিজনেস, এবং সেটা মধ্যপ্রদেশের ইন্দোর। তো আমার এই বিষয়ে অনেকটা এক্সপিরিয়েন্স রয়েছে। এখন রায়গঞ্জে কম্পিটিশনের মার্কেট, তাই অনেক রকম কথা বললো, জানি নেগেটিভ কমেন্ট অনেক আসবে, কিন্তু ওই নেগেটিভ কমেন্ট দেখে কেউ যাচাই করবেন না। আপনি আসুন, গাছ একবার নিয়ে লাগান, আপনি ঠকবেন না। আমাকে অন্তত ভরসা করুন এবং বলবেন আপনি যে হ্যাঁ, আমি যা বলেছি তা ঠিক 100%।
না এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, অলরেডি সামনে দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর আছে। এবং আচ্ছা দাদা, একটু আম গাছের ডিটেলস বলে দাও, কারণ এখন গরমের দিন এসছে, সবার একটা মুকুল শুদ্ধ ওখানে দেখাচ্ছি, মুকুল শুদ্ধ আম গাছ। হ্যাঁ, তো সবার কিন্তু একটা এই জিনিসটার উপরে কিন্তু খুব এক্সাইটেড থাকবে আর কি, আম গাছ বা ফলের গাছগুলো নিয়ে। আর আমরা আম খেতে কিন্তু বাঙালিরা সত্যি খুব পছন্দ করি। তো আম গাছের কি কি আইডিয়া আছে একটু ডিটেলস আমাদেরকে বলে দিবে, এবং যে প্রাইজেসের ব্যাপারটা সেটা একটু বলবে, কারণ এখানে আমি অনেক ভ্যারাইটি, এতক্ষণ দাদার সাথে কথা বললাম, তো এখানে কিন্তু আমি অনেক ইউনিক ভ্যারাইটিগুলো দেখতে পাচ্ছিলাম, তাই না? তো একটু দাদা বলে দাও আইডিয়াগুলো কি কি আছে। আমার কাছে অনেক আম আছে, তার মধ্যে আমি কয়েকটা জাস্ট লিখে রেখেছি এবং ট্যাগ লাগানো আছে সবগুলোতে। এমন নয় যে আপনাকে মুখের কথাই দিয়ে দেবো, মানে তার মানে এখানে ভুল হওয়ার কোনো ব্যাপার নেই। কোনো ব্যাপার নেই। কস্তুরি ম্যাঙ্গো আছে, তারপরে হচ্ছে কাটিমন ম্যাঙ্গো আছে, বানানা আছে, ব্ল্যাক স্টোন আছে, রেড পালমার আছে, চাকাপাত আছে, চ্যাংমাই আছে, 4 কেজি আছে, মিয়াজাকি আছে, তারপরে বললাম তো বাড়ি 11 তো আছেই, তারপরে লাল আমলকি আছে। বাহ, অর্থাৎ ফলের মধ্যে। ট্রেন্ডি যেগুলো ফলের গাছ মোটামুটি সবই কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে তোমার কাছে অ্যাভেলেবেল আছে। আবার কাঁঠাল যেটা ওই পিঙ্ক কাঁঠাল, 12 মাসি কাঁঠাল এখন মানুষ চাইছে। ছোট একদম, ছোট একদম, কাঁঠালগুলো একদম, ছোট একদম। ছোট হবে, এমন নয় যে খুব বড়, সেটাও হ্যাঁ, কিন্তু 12 মাসই যেহেতু হয় একটা সব সময় থাকছে। সবার হ্যাঁ। টবেই হচ্ছে, এমন নয় যে মাটিতে লাগাতে হবে, সেরকম নয়, বড় টবেই হচ্ছে। আচ্ছা, দাদার স্পেশালিটি ইনডোর প্ল্যান্ট, সেটাতে যাব। আগে একটু দেখাচ্ছি, এখানে দেখো প্রচুর কিন্তু তুমি সিরামিকের বা প্লাস্টিকেরও বলো, প্লাস্টিকেরও ওইদিকে অ্যাভেলেবেল আছে, দেখাবো একটা একটা করে। কিন্তু এখানে দেখো প্রচুর কিন্তু আছে, প্রচুর, মানে যে ধরনের দরকার ডেকোরেটিভ পিস, যে ধরনেরই দরকার, আমার মনে হয় অলমোস্ট সব ধরনেরই এখন তোমার কাছে অ্যাভেলেবেল আছে, কারণ এখানে প্রচুর মাল আছে, ভেতরে আরও আছে। মানে আমি কতটা দেখাতে পারছি জানি না, ভেতরে কিন্তু প্রচুর আছে। দেখো এখানে ইনডোরের বিভিন্ন যে এখানে খুবই সুন্দর করে, মানে সাকুলেন্টের যে ইসেগুলো আছে, দেখো ভ্যারাইটিগুলো খুবই কিন্তু সুন্দর, খুবই, আর এতটা হেলদি। এই সাকুলেন্ট নিয়ে কিন্তু এখন একটা বেশ ক্রেজ চলছে, ঠিক তো দাদা? বেশ ক্রেজ চলছে, আর আমি তোমার কাছে দেখতে পেলাম যে মানে বেশ হেলদি। অনেক পুরনো। হ্যাঁ, অনেক পুরনো, হেলদি, অনেক বড় কিন্তু গাছ, ঠিক আছে? এইগুলো আমি দাদার কাছে দেখছিলাম মেলাতে, যে হ্যাঁ ফুল মেলা যেটা হলো, সেখানে আমি দেখেছিলাম এই গাছগুলো। তো সাকুলেন্টে কিন্তু অনেক ভ্যারাইটি ভেতরেও আছে, তাই তো? তো সেটাতে আমরা যাব। আগে এইখানে কিছু ফুল গাছ আছে, এইগুলো নিয়ে একটু আলোচনা করি। ফুল গাছ কিছু আছে যে মানে পাতাবাহার, শুধুমাত্র পাতাই হয় ইনডোরের জন্য। এগুলো বিষয়ে একটু ডিটেলসটা বলে দাও। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ঠান্ডায় ফুলটা হয়, ঠিক আছে? আচ্ছা। প্রচুর ফুল হয় ঠান্ডায়, একদম ভরে থাকে। কিন্তু ঠান্ডায় যেমন ভরে থাকে, ঠিক তেমনই 12 মাসেও অল্প অল্প ফুল হতেই থাকে। মানে 1 2 4টে, যেমন এই যে এখন তো আর ঠান্ডা নয়, না। সিজন না, এই যে ফুল না। ফুটছে, বাহ। ঠিক আছে? তো অ্যাজেলিয়া, এগুলোকে অ্যাজেলিয়া বলে। 12 মাসই মোটামুটি ফোটে, কিন্তু ঠান্ডার সময় কি হয়, বেশি ফোটে, ঠিক আছে? তারপরে আমার কাছে ক্যামেলিয়া তো আছেই। ক্যামেলিয়া মেলাতে যারা দেখেছে আমার ওখানে, কি বড় বড় ক্যামেলিয়া ছিল, তাতে প্রচুর ফুলও ছিল। এবং ক্যামেলিয়া আছে, যারা ছোট ক্যামেলিয়া নিতে চায় ওখানে গাছ আছে। সব ধরনের গাছই মোটামুটি আছে, রিকোয়ারমেন্ট অনুযায়ী সব দেওয়া যাবে, সবই আছে। যে ধরনের যার ইসে থাকবে। তারপরে মান্ডি ভিলার মোটামুটি 3টে কালার আছে, রেড, পিঙ্ক, হোয়াইট। মান্ডি ভিলাগুলো যে ক্রিপার জাতীয় যে গাছগুলো, সেগুলোও আছে। আচ্ছা, এগুলো মনে হয় বনসাইয়ের জন্য খুবই ভালো হবে না এই গাছগুলো? না, এইগুলো হচ্ছে মান্ডি ভিলা, এইটা হচ্ছে বনসাই। আচ্ছা, ওই গাছটা কিন্তু খুব ইসে লাগছে। আচ্ছা দাদা, আমরা এদিক দিয়ে যাই ধীরে ধীরে, আমাদেরকে এই গাছটা একটু বলবে। এই গাছটার আমি ফটো দেখছিলাম, খুবই দারুণ একটা গাছ। এটা হচ্ছে এই গাছটা হচ্ছে, এটা আমাকে, আমি গ্রুপে ছবি পোস্ট করার পরে কেউ একজন জিজ্ঞেসও করেছিল যেটা হচ্ছে রোজমেরি কিনা। হ্যাঁ, ঘাস ফুল যেটাকে বলে। যাই হোক, ওখানে আমি কমেন্ট করতে পারিনি। তো এটা রোজমেরি নয়, এটা হচ্ছে, করেছিলাম মেবি, রিপ্লাই দিয়েছিলাম। এটা হচ্ছে পুনে অ্যারেলিয়া। যেমন একটা অ্যারেলিয়া, এই যে একটা অ্যারেলিয়া, এটা একটা অ্যারেলিয়া, ঠিক আছে? এটাও একটা অ্যারেলিয়া, এটা পুনে অ্যারেলিয়া নাম। এটাও অ্যাকচুয়ালি ফার্স্ট পুনে থেকেই তৈরি হয়েছিল, যেহেতু এটা বহু বছর ধরে চলছে। এটা একটা নতুন, হ্যাঁ, পুনেতে নতুন এটা ভ্যারাইটি বেরিয়েছে, এই জাস্ট 1 1.5 বছর হলো বেরিয়েছে, ঠিক আছে? এটা কিন্তু বেশ ইউনিক হ্যাঁ, একটা unique, প্ল্যান্ট। unique। এটা ইনডোর তো?
ইনডোর ইনডোরের জন্য এই প্ল্যানটা কিন্তু আমি সত্যি বলছি দারুণ, মানে ইনডোর আউটডোর সব জায়গায় রাখা যায়। আউটডোরে রাখলে কিন্তু ইনডোর রাখলে আমার মনে হয় যে একটু লুকসটার জন্য হ্যাঁ 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 খুবই দারুণ একটা গাছ। সব জায়গাতেই রাখা যায় এটা। একদম একদম। তারপরে এই কালারফুল যে গাছগুলো আছে, এগুলো সব শীতের, এগুলো শীতের কিন্তু সারা বছরই গাছটা থাকে। হ্যাঁ। মোটামুটি ওই নভেম্বর থেকে কালার চলে আসে, নভেম্বর থেকে মোটামুটি মে পর্যন্ত কালার থাকে এটা ঠিক। কনসেপ্ট। আচ্ছা, আমরা এবার ধীরে ধীরে ভেতরের দিকে যাব। আরও যে গাছগুলো আছে এখানে আমাদের একটা একটা দর্শকদের একটা একটা করে পরিচিতি করিয়ে দাও এবং রিকমেন্ড করো। এগুলো তো রাবার প্লান্ট ভেরিগেটেড এবং ব্ল্যাক দুটোই রয়েছে। দুটোই অ্যাভেলেবেল এখানে। রয়েছে, হ্যাঁ, সব ধরনের দামেরই আছে। 100 থেকে শুরু করে 200, 250, 300 সব ধরনেরই আছে। আচ্ছা। তারপর এইগুলো তো সবাই ব্যাঙ্গালোর ক্রোটন, বিভিন্ন রকমের ক্রোটনেরও অনেকগুলো ভ্যারাইটি আছে। আচ্ছা, মানে এখানে তো সব রাখা সম্ভব না, সেই জন্য একটা দুটো রাখা যে অ্যাভেলেবেল, কারো যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা প্রোভাইড করা সম্ভব। আচ্ছা। অ্যাকচুয়ালি নার্সারির জন্য প্রচুর জায়গা লাগে, মানে যতই জায়গা হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। যেহেতু জায়গা আমার এখানে সীমিত, তাই এইটুকু জায়গার মধ্যে সব ভ্যারাইটি রাখতে গিয়ে একটা গোজামিল ব্যাপার হয়ে গেছে। যতটুকু সম্ভব আমরা রাখার চেষ্টা করছি এখানে, তাই তো? আচ্ছা, তারপরে আমাদের এই গাছগুলোর সাথেও একটু বলে দাও দর্শকদের। এইটা যেমন এই গাছটার নাম হচ্ছে চায়না ডল। ঠিক আছে, মানে দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, এখন সবার কাছেই আছে, রায়গঞ্জে যারা ব্যবসা করছে তাদের সবার কাছেই আছে। ঠিক আছে, কিন্তু একটা সময়ই এই চায়না ডল শুধুমাত্র আমার কাছে পাওয়া যেত, শুধুমাত্র আমার কাছে। কারণ যেহেতু আমাদের বাইরে নার্সারি আছে, আমি আর সেখান থেকে মাল সবসময় কম বেশি আসতে থাকবো। ঠিক আছে, এখন মোটামুটি সবাই মনে হয় রাখে, আমি জানি না মেবি। কিন্তু এই গাছটা একদম সারা বছর ঘরে থাকবে এবং এই গাছটাকে কখনো বাইরে বের করতে হয় না। ঘর থেকে বাইরে বের করলেও যে কোনো সমস্যা হবে তা না, আবার পুরো রোদের মধ্যেও থেকে যাবে এই গাছটা। মানে খুবই হাইডি একটা গাছ। একদম ঘরেও থাকবে, একদম রোদেও থাকবে। শুধু মানে এইটা খেয়াল রাখতে হবে, আমি যদি এই গাছটাকে 1 মাস ঘরের ভেতর রাখি, তাহলে 1 মাস পর ঘর থেকে ডিরেক্ট সানলাইটে রাখা যাবে না, একটুখানি শেডের নিচে রেখে তারপরে ধীরে ধীরে সানলাইটে করা যাবে, ধীরে ধীরে বের করতে হবে সেটাকে। এটা ঘরের মধ্যে থেকে কখনোই বার করতে হয় না। তাই ইনডোর প্লান্ট হিসেবে সবচাইতে বেস্ট গাছ হচ্ছে এটা, যারা একটু কম পরিশ্রম করতে চায় গাছের পেছনে। ঠিক, এখনকার দিনে মানুষের সময় অনেক কম, সবাই অফিস নিয়ে ব্যস্ত, কাজেই কাজে ব্যস্ত। এই জিনিসগুলো নিয়ে কিন্তু মানে খুব আমার মতে এই গাছগুলো এখন খুব মানুষের কাছে বেস্ট হবে, যারা মনে করে ঘরটাকে একটু সুন্দর করে গাছ দিয়ে সাজাবে। আচ্ছা, তারপরে এইগুলো তো রয়েইছে, এইগুলো ইনডোর প্লান্ট এবং বাড়ির জন্য খুবই ভালো, ক্রাসুলা বলে। ঠিক আছে, এগুলো তো আগাগোড়াই সবার কাছে একটা ভালোবাসার জায়গা। আচ্ছা, এরপরে আমরা যাব স্পেশাল, মানে এত হিউজ সাইজের এরিকা পাম এবং সেটা রিজনেবল প্রাইসে। সবচেয়ে বড় কথা যে এত বড় বড় গাছগুলোকে এই প্রাইসে দাদা কি করে দিচ্ছে বা কিছু আমি জানি না সত্যি, কিন্তু সেটা কিন্তু সত্যি মানে একটা চিন্তার বিষয়। মানে আমি মাঝে মধ্যে আমি ভাবছিলাম যে মানে ব্যাপারটা কি জানি না, কিন্তু কোনো গাছে কিন্তু প্রবলেম দেখতে পাচ্ছি না, কোনো রোগ দেখতে পাচ্ছি না, কোনো ইস্যুস কিন্তু আমার চোখে অ্যাটলিস্ট পড়ছে না। এবার কোনো স্পেশালিস্ট যদি তারা থাকে তাদের মতামত আলাদা হতে পারে। আচ্ছা, আমাদের তাহলে এর বিষয়ে একটু বলো। এই এরিকাগুলোর কোনোদিন কোনো প্রবলেম হবে না, তার কারণ হচ্ছে এই এই এরিকার জাতটাই আলাদা। এরিকার অনেকগুলো জাত হয়, ঠিক আছে। আমরা মানে অনেকেই জানি না, আমরা ভাবি যে একই রকম তো দেখতে, একই রকম দেখতে অর্থাৎ একই হবে সব গাছ একই। এই ধারণাটাই ভুল। কারণ হচ্ছে আপনারা দেখবেন অনেক এরিকা পামের পাতা খেয়ে যাচ্ছে বা পাতার উপরে কালো কালো স্পট পড়ে যাচ্ছে। এটা এরিকা পামের একটা কমন প্রবলেম। কমন প্রবলেম বলতে সব গাছে হবে না, গাছটার কোয়ালিটি যদি ভালো হয়, মানে সবচাইতে বেস্ট হেলথ গাছ ভালো যদি হয়, থাকলে তাহলে এটা হবে না। গাছের মধ্যে অনেকগুলো ব্যাপার আছে, ঠিক আছে। তো এই গাছটার ওই প্রবলেমগুলো কোনোদিনই হবে না, ঠিক আছে। আর সবচাইতে বড় কথা, যারা গাছ কেনে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যে সব সময় আপনারা চেষ্টা করবেন, আমি দেখাবো, দেখো গ্রো ব্যাগটা, এই গ্রো ব্যাগে গাছ কেনার। তাহলে এই গ্রো ব্যাগের গাছটা হচ্ছে কোয়ালিটি ভালো থাকে এবং কখনো খারাপ হয় না, খুব সহজে এটা কখনো খারাপ হবে না। কিন্তু যেগুলো হচ্ছে কালো ব্যাগে, এইগুলোর ক্ষেত্রে একটুখানি রিস্ক থাকে, দামের ফারাকটা ওই জন্যই হয়। আরেকটা ব্যাপার, এরিকা পামের সবচাইতে ছোট গাছগুলোর বেশি রোগ হয়, বড় গাছের কোনো রোগ হয় না, ঠিক আছে।
অর্থাৎ তুমি রেকমেন্ড করছো একটু বড় দেখে নিতে পারলে বড় দেখে নিলে বেটার। বেশি ভালো। আচ্ছা, এর প্রাইস কিরকম আছে তোমার কাছে? 150 থেকে 150, 250, 300 বিভিন্ন রেঞ্জের আমার কাছে আছে। মানে 150 থেকে শুরু করে তারপরে যার আমার কাছে যেরকম। 1000, 1500, 2000 টাকা দামেরও গাছ আছে। হ্যাঁ, তোমার বড় কাছে বড় এর আগে গাছ। আমি দেখেছি অলরেডি অনেক হিউজ সাইজের, যেগুলো অনেক ম্যাচিওর। ম্যাচিওর অনেক বড় বড় গাছও আমার কাছে আছে, চাইলেই আমি এনে দিতে পারবো। যারা জীবন রেখায় গেছে, জীবন রেখার এন্ট্রান্সে আমার দুটো বড় বড় গাছ দেওয়া ছিল, এবং তারপরে ওই নির্বাণার গার্ডেনটার ভেতরে ঢুকে ঘাসটা ওরা খারাপ করে ফেলেছে, বড় বড় যে এরিকাগুলো সেগুলো আমিই দিয়েছি, আরো অনেক জায়গায় দেওয়া আছে। ঠিক আছে, গাছগুলো এবং হেলদি আছে, কিচ্ছু হয়নি গাছগুলো। না, এদিকে আর কিন্তু সহজে কিছু হয় না, যেটা বললে যে ছোট গাছগুলোর অ্যাটাকটা বেশি আসে। তারপর ইনডোর প্লান্ট হিসেবে এটাও খুব ভালো, টাইগার ডাইফান ভীষণই ভালো গাছ, একদম মনে হয় প্লাস্টিকের এরকম মনে হয়, হ্যাঁ, এর artificial এর মনে পাতাগুলো হয়। কিন্তু একদম প্লাস্টিকই মনে হচ্ছে। ঠিক। আচ্ছা, এবার আমরা আরও কিছু যেগুলো আছে, বিশেষ করে সাকুলেন্টের যে ইসেগুলো, ধীরে ধীরে ওগুলোর কাছে যাওয়ার চেষ্টা করব, তাই তো দাদা? হ্যাঁ, আচ্ছা, লাকি ব্যাম্বু প্রচুর লোকের মানে এটা রিকোয়ারমেন্ট। আমি গ্রুপে মাঝে মধ্যে খুব দেখতে পাই যে লাকি ব্যাম্বু রিকোয়ারমেন্ট কিন্তু অলমোস্ট সবসময় থাকে, 12 মাস চলতে থাকে। তো সেই লাকি ব্যাম্বু এখানে 2 লেয়ার 3 লেয়ার আশা করি সবগুলোই অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, তুলে ফিলে। তো তোমার কাছে প্রাইস কীরকম চলছে? প্রাইস গাছটার দাম 200 টাকা, মানে 2 লেয়ার গাছের দাম 200 টাকা। অ্যাকচুয়ালি এইটার দামটা কিভাবে হয়, পটটা কেমন দিচ্ছি, পটটা একদম, কতটা একদম, মোটা, একদম। পটটার দাম কেমন সেটার উপরে। যেমন এই যে আমার 3 লেয়ারের পটটা, মানে আমি যদি এই গাছটা, অনেকেই ভাববে এই পটটা এতটা মোটা যে খুব সহজে কিছু হবে না, কিচ্ছু হবে একদম। না। ঠিক আছে, পটটা না দেখলে দামটা আর বুঝতে হবে না। পটটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে ভালো হওয়া উচিত, হ্যাঁ, কারণ হ্যাঁ, গোটা হ্যাঁ। গাছটাই ওটার উপরেই ডিপেন্ডেন্ট। হ্যাঁ, কারণ হচ্ছে গাছটাকে বারবার যখন আমি পাথরগুলোকে দেব, গাছটাকে বার করব, পাতলা পট হলে কি হয়, ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে। সেই সম্ভাবনাটা অনেক বেশি। হ্যাঁ, ওই জন্য মোটা পটগুলোই আমি দিচ্ছি, এবং পটটারই দাম, মানে কি বলবো, পটটাই 100 টাকা দাম। ঠিক আছে? পটটা কিন্তু অনেকটা ইসে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে কারো যদি মনে হয় তারা কাস্টমাইজ অন্য পট নিতে পারে। পট নিতে পারে, হ্যাঁ, কোনো ব্যাপার না। সেটা তাদের ব্যাপার, কিন্তু গাছগুলো কিন্তু প্রচুর হেলদি। মানে অনেক জায়গাতে আমি দেখি লাকি ব্যাম্বু কিন্তু একটু রোগযুক্ত থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক, মেবি জলটাকে তারা টাইম মতো চেঞ্জ করে না, জন্য এটা খুব একটা বড় ইস্যু। কিন্তু এখানে কিন্তু সবগুলো গাছ খুবই হেলদি, মানে আমি যত দূর অবধি দেখছি কোনো রোগযুক্ত গাছ আমার চোখে তো পড়ছে না। ঠিক। আচ্ছা, এবার এখানকার স্পেশাল যে ইসে, আচ্ছা এই গাছটার বিষয়ে একটু বলি। এই গাছটা, এটা হচ্ছে একদম ছোট্ট। এটা এটা আমাদের মধ্যপ্রদেশের নার্সারি থেকে জাস্ট কিছুদিন হলো এসছে। ঠিক আছে, এই গাছটাও রায়গঞ্জে প্রথম নিয়ে এসেছি আমি, আমার যখন নার্সারি প্রথম 2022 সালে শুরু হয়, তখন থেকে আমি নিয়ে এসেছি। যারা যারা হয়তো বাইরে, যারা যারা অনেকের বাড়িতে হয়তো আগে থেকে ছিল, এবার কেমন ছিল তারা হয়তো কোথাও পুনে ঘুরতে গেছে বা কোথাও ঘুরতে গিয়ে সেখান থেকে নিয়েছে, ভালো লেগেছে, নিয়ে কালেক্ট করেছে। নার্সারিতে যদি এই গাছ কেউ কিনে থাকে, সেটা আমার নার্সারিতে ছাড়া কেউ আগে আনেনি। ঠিক আছে, এই গাছটার নাম হচ্ছে স্প্যানিশ পাম। এটা বাড়ির জন্য ভীষণ ভালো, এবং এটা ইনডোরেই হয়ে যায়। ঠিক আছে, এটাকে মাঝে মাঝে বাইরে বের করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এবং হালকা যদি রোদও পায় কোনো ব্যাপার না। এটা কিন্তু স্টাডি টেবিল, এবং যদি আমাদের যে কম্পিউটার টেবিল বা কাজের টেবিল থাকে সেখানে রাখার জন্য কিন্তু খুবই দারুণ, মানে এত ছোট, কিউট, এবং রিকোয়ারমেন্ট কিন্তু মানে জলের রিকোয়ারমেন্ট বা সানলাইটের রিকোয়ারমেন্ট একদম নেই। পরপর জল দিলেও কোনো ব্যাপার নেই। একদম, একদম। খুবই একটা হার্ডি দেখে মনে হচ্ছে, আর খুব কিউট হ্যাঁ, কিন্তু হ্যাঁ। গাছটা খুব কিউট। খুব সহজে কিচ্ছু হবে না এই গাছটা, ভীষণই মানে কাউকে গিফট করার জন্য যদি বলো যে বার্থডেতে আমি গিফট করবো, তাহলে এই গাছটা তুমি রেকমেন্ড করছো তো? একদম, একদম। খুব কিউট একটা গাছ। হ্যাঁ। ঠিক, এরপরে আমরা সাকুলেন্টের কাছে যাব। দাদার স্পেশাল এখানকার স্পেশালিটি দেখো, এখানে প্রচুর। এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল। আচ্ছা, এগুলো আর্টিফিশিয়াল, হ্যাঁ, কিন্তু দেখতে কিন্তু একদম অরিজিনালের মতো। মানে আমি নিজেও কনফিউজড হয়ে গেছিলাম, আমার বাড়িতে সাকুলেন্ট আছে, কিন্তু তবুও আমি ভাবছিলাম যে হয়তো জাস্ট ধুলোর জন্য কিছুটা এসে মনে হচ্ছে, এতটাই রিয়াল লাগছে এখানে। ঠিক। আচ্ছা, এবার আমরা রিয়াল যেগুলো সেগুলো দেখাবো। ঠিক আছে, এগুলো রিয়াল সাকুলেন্ট। বাস দেখো, মানে একবার এর কোয়ালিটিটা দেখো। আচ্ছা দাদা, তাহলে আমরা গোটা ভিডিওটাই দেখলাম, আমরা গোটা নার্সারিটা তোমার ঘুরে দেখলাম। জানি এখানে অনেক কম এখন, তবু কালেকশন রাখা সম্ভব হয়নি, যেমনটা বললে তুমি। তাহলে মানুষকে একটু, যারা আসবে দর্শক, তাদের জন্য একবার তুমি লোকেশন এবং কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও।
আমার লোকেশন হচ্ছে বীরনগর মহামায়া স্থানের অপোজিটে। যাদের চিনতে অসুবিধা হবে তাদের বীরনগর প্রাইমারি স্কুল পার করেই খানিকটা সামনের দিকে এসেই আমার ডান হাতে আমার নার্সারি, বা হাতে মহামায়া স্থান পড়বে। আবার অনেকে যারা গোলপুকুর চেনে তাহলে গোলপুকুরটা পার করে একটুখানি জাস্ট 150-200 মিটার আসলেই আমার নার্সারি। আবার একটু আমার নার্সারি পার করে গিয়েই আবার ইয়ে আছে, ওই উল্কা ক্লাব আছে। যারা বিদ্রোহী মোড়ের দিক থেকে আসবে তাদের জন্য প্রথমে আমার নার্সারি পড়বে, তারপরে উল্কা ক্লাব। আর যারা দেবীনগরের ওই সাইড দিয়ে আসবে, ঠিক আছে, তাদের জন্য প্রথমে বাহাতে উল্কা ক্লাব পড়বে, একটুখানি জাস্ট 100 মিটার এগিয়ে এসে বাহাতে আমার নার্সারি, পাল নার্সারি পড়বে। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6294407672। থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ। তাহলে আমরা আশা রইলো যে তোমার সাথে আবার মিট হবে এবং দর্শকরা তোমার এখানে ভিজিট করবে এবং তারা কিছু না কিছু তাদের মন মতো যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো কিনবে বলে আমরা আশা করছি। আজকের জন্য এতটুকুই। তোমরা আসতে পারো এখানে, এবং হ্যাঁ, আমাদের রিকমেন্ডেশন অবশ্যই থাকলো, এখানে আসো, একবার ভিজিট অন্ততপক্ষে করো, তারপরে যার যেটা ভালো লাগছে সেটা তোমরা নিতে পারো। টাটা।